ব্যানার, প্লাকার্ড আর দলীয় প্রতীক ধানের শীষ হাতে উদ্দীপ্ত স্লোগানে এগিয়ে আসছে দীর্ঘ মিছিল। কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নিয়েছেন নারীরাও। দুপুরের পর থেকেই সমাবেশস্থলে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে শুরু করেন। নেতাকর্মীর আগমনে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে রূপ নেয় জনসমুদ্রে। বিএনপির উদ্যোগে সমৃদ্ধি সমাবেশের চিত্র ছিল এমনই। সোমবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নকে সামনে রেখে সমৃদ্ধি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ও গাজীপুর ১ আসনের মনোনয়ন প্রত্যাশী ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। আমরা সকলকে নিয়ে রাজনীতি করতে চাই। বক্তব্যে ব্যারিস্টার ইশরাক বলেন, আমরা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য রাজনীতি করি। বাংলাদেশের মানুষের জন্য আমরা রাজনীতি করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা বাস্তবায়নের জন্য আমরা রাজনীতি করি। আমার নেতা জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করার জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি অবিচার ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে ব্যারিস্টার ইশরাক আহমেদ বলেন, নেতৃত্বকে জোর করে দূরে রাখার চেষ্টা সত্ত্বেও তারা কখনো কর্মীদের ছেড়ে যাননি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তিনি দাবি করেন, তারেক রহমানকে ১৭ বছর ধরে বিদেশে থাকতে বাধ্য করা হয়েছে এবং বেগম খালেদা জিয়ার জীবন নিয়ে স্লো পয়জনিং এর মতো চক্রান্ত চালানো হয়েছে। আজকে জনাব তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ধরে বিদেশে আছেন। আজকে ওনাকে জোর করে বিদেশে রাখা হয়েছে, ওনার উপর কষ্ট দেওয়া হয়েছে। ওনার ভাই মৃত্যুবরণ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে মেরে ফেলার পায়ে তারা করেছেন। তাও কিন্তু উনি ওনার কর্মীদের ছেড়ে যান নাই। বক্তব্যে ইশরাক আরও বলেন, বিএনপি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার ও সেবা নিশ্চিত করতে রাজনীতি করতে চায়। আমরা জমি দখলে বিশ্বাস করি না, আমরা টেন্ডারবাজিতে বিশ্বাস করি না, আমরা মানুষের হকের এগেইনস্টে কোনো কাজ করি না, আমরা এমন কোনো কাজ করি না যাতে মানুষ কষ্ট পায়। আমরা মানুষের সেবক হয়ে, আপনাদের সেবক হয়ে আমরা রাজনীতি করতে চাই। এ সময় ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন, বিভাজনের রাজনীতি বিএনপির লক্ষ্য নয়। যারা বিভাজন সৃষ্টি করার চেষ্টা করে তারা দলের বন্ধু নয়। সারা দেশে ২৩৭টি আসনে প্রার্থীদের মনোনয়ন দেয়া হলেও শিল্পাঞ্চল গাজীপুর ১ আসনে এখনও মনোনয়ন ঘোষণা হয়নি। ইশরাকের এই সমাবেশ থেকে নেতাকর্মীরা দাবি করেন যোগ্য ও দলের ত্যাগীদের মূল্যায়নের। গাজীপুরের কালিয়াকৈর থেকে HM সৌরভের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।